খাদিজা, তুমি চাইলে আমার জানটা পর্যন্ত আমি তুমি খাদিজার জন্য কুরবান করতে পারি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, শুনে নাও, শুনে নাও, তোমার প্রথম আবদারটা আমি নবীজি রাখার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে, মা আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী গো, আমার তো কিছু সময়ের মধ্যে আমি কবর দেশে চলে যাব, কবরে যাওয়ার মতন আমার সামান নাই। সুবহানাল্লাহ হইতানি। যেই ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজাকে সালাম জানাইয়া দিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবী থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তদ্রুপ 10 জন মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। তারপরেও আপন স্বামী আপনার আমার দরদি আপনার আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ও স্বামী রে, আমার তো কবরে যাওয়ার মতন সামান নাই, আমার কবরে যাওয়ার মতন সামান নাই, আমি কি লইয়া কবরে যাইব? একটা দাবি করবেন। 2 নম্বর দাবি, 2 নম্বর প্রশ্ন, একটা দাবি করতে চাই আপনার কাছে, আপনি আমার দাবিটা রাখবেন নি? আল্লাহর হাবিব বলছেন, খাদিজা রে, নির্দ্বিধায় তুমি আমাকে বলতে পারো রে খাদিজা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুজুর, আপনি কবর সম্পর্কে এমন কথাগুলো আমাদেরকে শোনাইছেন, আর শুনছি কবরে যখন মানুষকে রাখা হয়, এক পাশের মাটি আর এক পাশের মাটিকে চাপা দেয়। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এক পার্শ্বের মাটি আরেক পার্শ্বে এমন ভাবে চাপা দিবে, আপনার আমার হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও স্বামী, আমি চাই আমাকে কবরস্থ করার আগে আগে আপনি আমার কবর যেখানে করবেন গো, আমার কবর যেখানে করবেন ওই কবরের মধ্যে আপনি আগে নামবেন। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে আপনি নামবেন, ওই কবরের মধ্যে নামিয়া আপনি একটা গোড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। একটা গোড়াগড়ি দিবেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, বলো তো রে খাদিজা, আমি তোমাকে কবরস্থ করার আগে আমি আল্লাহর নবী কেন ওই কবরের মধ্যে গোড়াগড়ি দিতাম, তার কারণটা কি আমাকে শুনাইবা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুজুর, আপনি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, যার গায়ের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বয় না, যার গা দুজকের আগুন কোনোদিন স্পর্শ করবে না, যার গায়ের ঘাম সাহাবীরা অসংখ্যভাবে আতর হিসাবে ব্যবহার করছেন, যার তুতু মুবারক পবিত্র, গাম মুবারক পবিত্র, পায়খানা পবিত্র। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নবীজি গো, আমি চাই গো নবীজি, আমারে কবরস্থ করার আগে আপনি যদি আমার কবরের মধ্যে একটা গোড়াগড়ি দেন, আমার বিশ্বাস আপনি কবরে গোড়াগড়ি দেওয়ার কারণে আপনার শরীর মুবারক যখন কবরে লাগবে গো, আপনার শরীরটা যখন ওই কবরে রাখবে, কবরের মাটি দেখবে, আর তারপরে যদি আপনি খাদিজাকে রাখেন ওই কবরের মধ্যে, আমার বিশ্বাস গো 100% বিশ্বাস আছে, ওই কবরে কোনদিন ওই কবরের মধ্যে দুজকের আগুন আমি খাদিজাকে স্পর্শ করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর প্রশ্ন গো নবীজি, 3 নম্বর আবদার আমি রাখতে চাই আপনার কাছে। ও নবী গো, ও প্রাণের স্বামী, 3 নম্বর আবদার আমি আপনার কাছে করতে চাই। যখন আমাকে কবরস্থ করে আসবে, সবাই কবর থেকে বিদায় হয়ে যাবে, ও নবী গো, ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সাথী, ও বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সবাই চলে গেলেও আপনি আমার কবর থেকে যাবেন না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা রে, ও বান্দা শুনে নে রে, বান্দা শুনে নে,
তুই কি মনে করছ রে বান্দা তোরে আমি ও কারণে বানাইছি? না রে বান্দা, না না না, আমি তোরে ও কারণে বানাই না, আমি তোরে বেহুদা বানাই না, আমি তোরে বানাইছি আমার ইবাদত বندگی করার জন্য। ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করবে। ও বান্দা রে, তুই যদি আমার দাসত্ব করস রে বান্দা, আমি আল্লাহ বড় খুশি হই, খুশি হই। আর তুই ইবাদত বندگی করার জন্য এই পৃথিবীতে যা কিছু লাগে, যা কিছু দরকার, সব কিছু আল্লাহ তাআলা আপনারে আমারে উপহার হিসেবে দান করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনার আমার? দেখেন, এই পৃথিবীর জমিনে আছে এমনও মানুষ আছে একটা সন্তান পায় না, আসেনি না নাই? তারে আমরা কিতা কই? আটকুরা, সিলেটি ভাষায় আটকুরা, আসেনি না নাই? আছে। আর এমনও মানুষ আছে যে এই পৃথিবীর জমিনে 7 গরুর সিন্নি মাঙ্গিয়াও একটা সন্তান আনতে পারে না। তা আল্লাহর কি শুকরিয়া আপনি আদায় করবো? আপনারে আমারে আল্লাহ মা দিছে, বাবা দিছে, ভাই দিছে, বোন দিছে, সন্তান দিছে, স্ত্রী পুত্র সব দিয়েছে। আল্লাহর কি শুকরিয়া আদায় আপনি আমি করব? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, তুমি কতই দিলে রতন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমারি মেহেরবানি। সবাই খোদা তোমারি মেহের, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমারি মেহেরবানি, খোদা তোমারি মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মুরে, আপনি আমি শ্রেষ্ঠ নবী পাইছিনি? জোরে হোকা পাইছিনি? শ্রেষ্ঠ নবী দিলে মুরে, তরাইয়া নিতে রোজ হাসরে, পথ না বুলি তাই তো দিলে, পথ না বুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমারি মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমারি মেহেরবানি, খোদা তোমারি মেহেরবানি। আল্লাহর মেহেরবানি ছাড়া আপনার আমার বাঁচার কোনো শক্তি আসেনি? জোরে হোক, বাঁচার কোনো শক্তি আসেনি? আল্লাহর মেহেরবানি ছাড়া আপনি আমার বাঁচারও কোনো শক্তি নাই, চলারও কোনো শক্তি নাই, কথা বলারও কোনো শক্তি নাই। সব আল্লাহর মেহেরবানি। পাশাপাশি এই পৃথিবীটারে আল্লাহ আপনারে আমার উপহার দিয়েছেন। কেন দিয়েছেন জানেননি? যাতে আপনি আমি এই পৃথিবীর জমিনে চলাফেরা করতে যাইয়া, নামাজ পড়তে যাইয়া, ওযু করতে যাইয়া, আল্লাহর গোলামি করতে যাইয়া, আল্লাহর দাসত্ব করতে যাইয়া, যাতে আপনার আমার কোনো অসুবিধা হয় না, এই জন্য আল্লাহ এই পৃথিবীটারে আল্লাহ তাআলা আপনারে আমার উপহার দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর এমন এক মহামানব আল্লাহ তাআলা আপনারে আমারে উপহার দিয়েছেন, এমন এক নবী আল্লাহ তাআলা আপনারে আমারে দান করেছেন, যেই নবীজির কোনো তুলনা আসেনি। জোরে হোক আসেনি? আমি সেদিকে যাইব না, সেদিকে গেলে লম্বা চূড়া আলোচনা হবে। আমি কিন্তু আমার সাবজেক্টে এখনো ঢুকি নাই, আমি সেদিকে যাচ্ছি না। যে আগের খান নবী রাসূলের উম্মতেরা গুনাহ করতে সাথে সাথে তারে দেখাইয়া দেওয়া হইতো, সাথে সাথে তারা শাস্তি দেওয়া হইতো, সাথে সাথে তার জামার মধ্যে লাগাইয়া দেওয়া হইতো। সে অমুকর ছেলে অমুক, সলিমুদ্দির ছেলে কফিলুদ্দি, সে অমুক গুনাহ করেছে, আর গুনার কারণে, এই গুনার কারণে তার এই শাস্তি। হ্যাঁ পানিন্দার মানুষ, আমি বলতে চাই, আপনি আমি জীবন বড় অন্যায় করি, জুলুম করি, গুনাহ করি, নির্যাতন করি, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, বদমাশি করি। আপনার গুনার খবর আপনি আমি যদি অন্য কেউরে জানাই না, তাহলে তার জানার শক্তি আসেনি। জুড়ে হোক, আপনার একটু মাতুকাতে, জুড়ে না মাতলে তো আমার ওয়াজ করতে পারল না। আপনারা মাতুকা, আপনি আমি যদি জানাই না,
তাহলে তার জানার ক্ষমতা আসেনি? জানার ক্ষমতা নাই। কিন্তু হ্যাঁ, নবীগঞ্জের মানুষ রে, জানিয়া রাখবা আল্লাহ এমন এক সিস্টেম তৈরি করে রেখেছে, আপনি আমি যতই গুনাহ করি, যতই অন্যায় করি, যতই জুলুম করি, কোন জায়গার মধ্যে গুনাহ করছি, কোন জায়গার মধ্যে চুরি করছি, কোন জায়গার মধ্যে জিনা করছি, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের ঘাটে আল্লাহ তাআলা যখন হিসাব দিবে, খরায় গন্ডায় হিসাব নিবেন, আল্লাহ তাআলা যখন খরায় গন্ডায় হিসাব নিবেন রে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা রে, ও বান্দা বলো তোরে বান্দা, ও বান্দা বলো তোরে বান্দা, তুমি এই গুনাহ করছো নি? আল্লাহরে আমরা ভয় কইরিয়া, আল্লাহরে ডরাইয়া মিথ্যা কইমু না, না না গো আল্লাহ না, আমার জীবনে এমন কাজ করছি না, আমার জীবনে এমন গুনাহ করছি না। আল্লাহরে ডরাইয়া আপনি আমি আল্লাহর কাছে মিথ্যা বলবো। আল্লাহ বলবেন, বান্দারে তুই মিথ্যা বলছত, মিথ্যা বলছত, তুই ধোঁকা দিছত। আল্লাহর কাছে আপনি আমি বলবো, আল্লাহ গো, না গো আল্লাহ, না না, আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। তখন আপনার আমার বাদী কে হবে জানেননি? আপনার আমার পক্ষে বিপক্ষে কে সাক্ষী দিবে জানেননি? আপনার আমার হাত, আপনার আমার আপন থাকবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনার আমার হাত আপনার পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে। আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই সময় যদি আপনি বলেন, ও প্রভু গো, একটু সময় দেন, আমি আমার মার কাছে চলে যাই। পৃথিবীতে তো সবচেয়ে আপন ছিল আপনার আমার জননী মা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা রে, ও বান্দা শুনে নে, শুনে নে, তুই কি জানোস না আমি কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছি, ওই কিয়ামতের ময়দানে আপনার ভাই, আপনার বাবা, আপনার বোন, এমনকি যার সাথে আপনি 70-80 বছর 50 বছর সংসার করছেন, আপনার স্ত্রীও আপনার কাজে আসবে না। ও বান্দা রে, মিথ্যা বলিস না রে বান্দা, মিথ্যা বলিস না। আল্লাহ আর একটা কাজ করবা কি জানেননি? আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আজকে যে 25 ডিসেম্বর 2025, এই তারিখে যে আপনি ফানিন্দার জমিনে, এই কবরস্থান প্রাঙ্গনে আপনি আমি এই জায়গার মধ্যে বসে আছি, আপনারা বলেন তো এই প্রমাণ আল্লাহ তাআলার কাছে থাকবনি? জুড়ে হোক থাকবনি, আরো জুড়ে হোক থাকবনি। তাহলে খেনে আমি এই মাহফিল দামি একটা মাহফিল তুই রাস্তাঘাটে আড্ডা দিতাম। এই বিশ্বাস যদি আপনার আমার থাকে রে, ও দুনিয়ার মানুষ, হো নবীগঞ্জের মানুষ, পানিউন্দার মানুষ, আমি বলতে চাই, যদি এই বিশ্বাস থাকে যে আজকের মাহফিলে যে আপনি আমি আসছি, এই প্রমাণ যদি আল্লাহ তাআলার কাছে পাইতে চাও, এই প্রমাণ যদি আল্লাহ তাআলার কাছে দ্বিগুণ করতে চাও, তাহলে আজকের মাহফিলে এসে সার্থকতা করো, আজকের মাহফিলের মধ্যে আগমন করো রে। দেখবেন ওই মাহফিলটা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের ঘাটে যেদিন আপনি আমি আটকা পড়ে যাব, ওই মাহফিলটা হতে পারে আপনার আমার নাজাতের উসিলা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহর কাছে আপনি আমি মিথ্যা বলবো, আল্লাহ গো এই গুনাহ আমি জীবনে করছি না। হে দুনিয়ার মানুষ, হইও না বেহুশ, তকব্বরি বাহাদুরি অহংকারী করে এই দুনিয়াতে চলাফেরা করিও না। এই যে পৃথিবী আল্লাহ তাআলা আপনারে আমার উপহার দিয়েছে, এই পৃথিবীটারে, এই জমিনটারে আল্লাহ আপনার আমার জন্য বিছানা বানাইয়া দিয়েছে। বিছানা এই জমিনটাও যে আমরা এখানে বসে আছি, এটা বিছানা কি বিছানা নয়? এই জমিনটারে বিছানা তৈরি করে দিয়েছে। আকাশটারে আপনার আমার ছাদ বানাইয়া দিয়েছে ছাদ। চন্দ্রটারে আপনার আমার জন্য ডিম লাইট বানাইয়া দিয়েছে ডিম লাইট। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কি শুকরিয়া আদায় করবে হে দুনিয়ার মানুষ।
আল্লাহ তাআলার কি শুকরিয়া আদায় করবে? এই সমস্ত আল্লাহ তাআলা দিয়েছে কেনে জানেননি? যাতে এই সমস্ত বুক কইরা, এই সমস্ত আপনি আমি খাইয়া, এই সমস্ত আপনি আমি পাইয়া আল্লাহর সঠিক মতন গোলামি করতে পারি। কমপক্ষে 5টা ওয়াক্ত নামাজ সঠিক মতন জামাতের সহিত আদায় করতে পারি। যেই ব্যক্তি 5টা ওয়াক্ত নামাজ আদায় করবে রে, আল্লাহ তাআলার আদালতে যাইয়া ওই নামাজটা আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিয়ানা আল্লাহুম্মা আওয়াজ না সাল্লি আলা জুরে মাদনা বিয়ানা মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা রে, মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো আমরা। তোমার নাম যে রহমানুর রাহিম, তোমার নাম যে রহমানুর রাহিম বইলা দিছে কোরআনে। আল্লাহুম্মা মারহাবা। মাদনা বিয়ানা হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আমার নবীর শান। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আমার নবীর শান। যাহার সৃষ্টি না হইলে, যাহার সৃষ্টি না হইলে হইতো না তা মাম জাহান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা আমার আল্লাহ তাআলা বলবে বান্দা রে, ও বান্দা তুই আমার আদালতে আসে মিথ্যা বলছ। বান্দা বলবে না গো আল্লাহ, জীবনও মিথ্যা বলি না। তখন ওই যে পৃথিবীর জমিনে আপনি আমি চলাফেরা করি, এই পৃথিবীটারে আল্লাহ তাআলা হুকুম দিবেন, অর্ডার দিবেন। সুবহানাল্লাহ কইতা নেই? এই পৃথিবীর জবান আসেনি না নাই? জুড়ে কোকা আসেনি? জবান আছে কিন্তু এখন কথা হয়নি, হয়নি। জুড়ে কোকা হয়নি। খেনে কয় না জানেনি? আপনার আমার সুবিধার লাগিয়া আপনি ওই পৃথিবীর জমিনে দাঁড়াইয়া পাহাড়ের মধ্যে যাইয়া চুরি করি, হাওরের মধ্যে দাঁড়াইয়া আর বেটার আইল অর্ধেক কাইল আটটা খাদ্যা আনিলাই আসেনি না নাই? এমন কৃষক ওই বাজারে যাইয়া আরো বেটায় মোবাইলটা তুইয়া গেছে, ও চোখটা ওদিকে সরাইছে আর তার মোবাইলটা নাই, এমন মানুষ আসেনি? ওই কোন জায়গার মধ্যে আপনি আমি চুরি করছি, কোন জায়গার মধ্যে আমি ডাকাতি করছি, কোন জায়গার মধ্যে আমি জিনা করছি রে, ওই সমস্ত এই পৃথিবীটারে আল্লাহ তাআলা যেদিন হুকুম দিবেন, অর্ডার দিবেন, ওই সমস্ত কাহিনী খবরের মতন গড় গড়াইয়া এই পৃথিবীটা আল্লাহর আদালতে বলিয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনারা লুকাইবার কোনো ক্ষমতা আসেনি? আসেনি লুকাইবার কোনো ক্ষমতা? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটারে হুকুম দিবেন, আমরা খবর দেখিনি? খবর দেখিনি? আমরা দেশ বিদেশের খবর দেখি না? নেই? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবরের বহু বচন আখবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটারে হুকুম দিবেন, হে পৃথিবীর জমিন রে,
ওই আমার বান্দাটাও স্বীকার করতেছে, গুনাহ করছে না। তুই বলে দে রে পৃথিবী, বলে দে রে জমিন, বলে দে ওই বান্দাটা ফানুন্দা গ্রামের অমুকের ছেলে অমুক কোন জায়গার মধ্যে গুনাহ করছিল, চুরি করছিল, ডাকাতি করছিল, জিনা করছিল, বদমাশি করছিল, সুদ খাইছিল, ঘুষ খাইছিল, ওই সমস্ত জিনিসগুলো জমিন তুই গড়গড়াইয়া আখবার আহা, খবরের বহু বচন হচ্ছে আখবার, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। খবরের মতন আখবার আহা, খবরের মতন গড়গড়াইয়া পৃথিবীটা যখন বলে দিবে রে, বলেন তো আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবো নি? নাই। এখনো সাবধান হও, হুঁশিয়ার হও হে পানিন্দার নবীগঞ্জের মানুষ রে। আমি সতর্ক করব, সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা। এখনো সময় আছে। আপনার আমার 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়ে গেছে। আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত, সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে, ও বান্দা, তুই যে অহংকারী করস, তকব্বরি করস, বাহাদুরি করস, কেল্লাগি করস, জানোস নি তোরে তো আমি আল্লাহ তাআলা ওই মাটি হইতেই বানাইছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তোরে আমি আল্লাহ ওই মাটি হইতেই বানাইছি। আবার আপনি আমি যেদিন মারা যাব রে, আপনার আমার যেদিন সকরাত হবে, সকরাত আপনারা দেখছেন নি? আপনার আমার যেদিন সকরাত হবে, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব রে, আপনার আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সন্তানাদিরা আমার দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। ওই সন্তানটা ডাক দিয়া বলবে, বাবা গো, তোমারে যাইতে দিতাম না, যত টাকা লাগে, যত শক্তি লাগে, যত কিছু লাগে গো বাবা, এক নজরে আমি সব বিক্রি করে হলো আমি তোমাকে আটকাইয়া রাখার চেষ্টা করব। আপনারা বলেন তো, ওই তার বাবাকে সে আটকাইয়া রাখতে পারবো নি? জুড়ে হোক, পারবো নি? পারবে না রে, পারবে না। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসি আপনার আমার জানখানা নিয়ে চলে যাবে। জান নেওয়ার পর আপনি আমি কোন জায়গার মধ্যে যাব? কোথায়? কবর। এই জায়গার মধ্যে আসেনি না নাই? আপনার আমার আত্মীয় স্বজন আসেনি না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। যেই ব্যক্তি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবে রে, অথবা তোমরা কবরের পাশে যাও, কবরটা জিয়ারত করো। হে পানিউন্দার মানুষ, আমি বলতে চাই, আল্লাহর হাবিব যেহেতু বলেছেন অধিক পরিমাণে আপনি আমি মৃত্যুটা স্মরণ করতাম, কেনে জানেননি? যেই ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি কোনো দিন অন্যায় করতে পারবে। যেই ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারবে না। যেই ব্যক্তি কবরে প্রতিদিন জিয়ারত করবে, অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন ওই লোক মার কবরের পাশে দাঁড়াবে, বাবার কবরের পাশে দাঁড়াবে রে। আপনারা বলেন তো, আপনি আমি ওই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছি, নিষ্ঠুরের মতন চলে যাচ্ছি। আপনারা বলেন তো, আপনার আমার মা বাবা অন্ধকার কবরে, আপনারা বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই, জিজ্ঞাসা করতে চাই, ওই মা বাবা কবর থেকে আপনারে আমারে দেখেনি? জুড়ে হোকা, দেখেনি? শুধু দেখেও না, চিনেও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু দেখে না, আপনারে আমারে চিনে। ডাক দিয়া বলে, ও সলিমুদ্দিন রে, তুই আমার কবরের পাশ দিয়ে যাইস না রে, আমি তোরে চিনে ফেলেছি, তুই আমার ছোট সন্তান। ও আমার ছোট সন্তান রে, আমার কবরের পাশ দিয়ে নিষ্ঠুরের মতন চলে যাইস না। আমি তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না রে, আমি তোর কাছে টাকা পয়সা
ধন সম্পদ কোনো কিছু চাই না। ও আমার ছোট সন্তান, আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই জিয়ারত কর, সূরা ইখলাস 3 বার পাঠ কর, সূরা ফাতিহা শরীফ পাঠ কর, দুরূদ শরীফ কয়েকবার পাঠ করিয়া আল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কর। ও সন্তান রে, তুই দোয়া করতে দেরি হবে, তুই হাত উঠাইতে দেরি করবে, আমার কবরের আযাবটা আল্লাহ চিরদিনের জন্য মাফ করতে আল্লাহ 1 সেকেন্ড দেরি করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনার? আমার জোরে হোক, আসেনি? ওই মা দুঃখিনী ডাক দিয়া বলে, সন্তান রে, স্মরণ আসেনি? স্মরণ আসেনি? তুই যখন ছোট্ট ছিলি রে সন্তান, ভাত খাইতে পারতি না, আমি মা দুঃখিনী ওই ডেগের মধ্যে, ডেগের তলার মধ্যে ভাত আর ছিল না, শুধু এক মুষ্টি ভাত। আমার পেটের মধ্যে ক্ষুধা আছে, আমার পেটের মধ্যে খিদা আছে রে। ও সলিমুদ্দি, আমার পেটের মধ্যে ভীষণ ক্ষুধা থাকার পরেও আমি ভাত খাই না রে। ওই এক মুষ্টি ভাতগুলো তোরে টিবাইয়া টিবাইয়া তোর মুখের মধ্যে আমি মা দুঃখিনী দিয়েছিলাম। ও সন্তান রে, আজ নিষ্ঠুরের মতন আমার কবরের পাশ দিয়ে চলে যাইস না রে। আমার কবরের পাশে দাঁড়াইয়া, আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই দেখ, আমার কবরটা 99টা সাপের গাড়া হয়ে গেছে। ও সন্তান রে, আমার কবরটা রে আল্লাহ আগুনে রূপান্তরিত করে দিয়েছে। ও সন্তান রে, তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ আমি কোনো কিছু চাই না। তুই যখন আমার কবরের পাশে দাঁড়াইবে, সূরা কুল হুয়াল্লাহ পড়বে, সূরা ফাতিহা শরীফ পড়বে, বিসমিল্লাহ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, এইগুলো পড়িয়া তুই হাত উঠাইতে দেরি হবে, আমার কবরটা জান্নাতের বাগান করিয়া দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলছিলাম যে ওই কবরে আপনার আমার যাওয়া লাগবনি, লাগবনি বা? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, তার দুর্বল ঈমানটা আস্তে 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 সচেত হয়ে যাবে, আস্তে আস্তে তাজা হয়ে যাবে, তার দুর্বল ঈমানটা তাজা হয়ে থাকবে, আর তার ঈমানটা আস্তে আস্তে বেড়ে যাবে। অথবা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন, আর যদি স্মরণেই না আয় রে, তাহলে বেশি বেশি জানাজাতে শরীক হন, বেশি বেশি কবরের পাশে দাঁড়ান, কবর জিয়ারত করুন, দেখবেন আপনার আমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। সুবহানাল্লাহ। আপনি আমি কবরের পাশে দাঁড়াইতাম না? দাঁড়াইতাম না? আপনার আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী, এমনও মানুষ ওই জায়গার মধ্যে ঘুমে আছে, আপনারা আমারে কুলোখাখল হইছে, আসেনি না? নাই। এরার পাশ দিয়ে, এরার কবরের পাশ দিয়ে আপনি আমি নিষ্ঠুরের মতন হাঁটটা যাই, গিয়ে একটা সালামও দিই না তারা। আপনার আমার মতো নিষ্ঠুর আসেনি? আর আজকে যদি আপনি আমি নিষ্ঠুরের মতন কবরের পাশ দিয়ে চলে যাই, আমি খোদার নামে শপথ করে বলতে পারবো, আপনি যেদিন মারা যাবেন, আপনিও তো কোনো না কোনো একদিন কবরস্থ হবেন, কবরে চলে যাবেন। আপনি মারা যাওয়ার পরেও আপনার কোনো সন্তান, আপনার কোনো আওলাদ আপনার কবরের পাশে গিয়া দাঁড়াইবে না, এটা 100% গ্যারেন্টি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি আপনার আমার? অতএব আপনি আমি আপনার কবরের, আপনার আত্মীয় স্বজন যারা আছে, এরার কবরের পাশেও দাঁড়াইতাম না? দাঁড়াইতাম না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছেন, বান্দারে, আমি মাটি হইতেই তোদেরকে বানাইছি, আবার মাটির ভিতরে তোরে ঢুকাইব। সুবহানাল্লাহ হইতানি? মাটি হইতে তোরে বানাইছি, আবার মাটির ভিতরে তোরে ঢুকাইব। তোর কোনো অস্তিত্ব আল্লাহ আমার কুদরতে, তোর সব কিছু হুবহুব, তোর চেহারা, তোর বডি, অল বডিগুলো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উপস্থিত করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরার আগে আগে মরার সামান জোগাড় করার দরকার আসেনি না? নাই? জুড়ে হোক, আসেনি না? নাই? মা আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় গনিয়ে আসছে, বলবো আপনারা বেজার হইবানি? কইতাম নি? কইতাম নি? জুড়ে হোক, কইতাম নি? যখন মৃত্যুর সময় গনিয়ে আসছে, তখন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ও নবীজি
গো, ও দয়ার নবীজি, আপনার সাথে আমার একটু দরকার ছিল, আমার কাছে একটু আসবেননি? সুবহানাল্লাহ জানি। আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী, আপনার আমার দরদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, আপনার আমার দরদি, আপনার আমার বন্ধু, আপনার আমার সাথী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলতেছেন, খাদিজা রে, কি হয়েছে, কি হয়েছে? তুমি তো আমাকে এভাবে কোনোদিন ডাকোনি। আল্লাহ রাসূল যখন গেছেন, আল্লাহ রাসূল যাইয়া দেখেন আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, কাঁদতেছেন। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতেছেন, তখন আল্লাহর হাবিবের ভীষণ কষ্ট মনের মধ্যে আসলো। ভীষণ কষ্ট লইয়া ডাক দিয়া বললেন, খাদিজা রে, ও খাদিজা, শুনে নাও, তুমি আমার দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। তোমার জন্য আমি এত দূর পর্যন্ত গিয়েছি রে খাদিজা। তুমি কান্দো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? আমি কি জানতে পারি? মা খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলছেন, নবীজি গো, আপনি আমার নিকটে বসেন, আমার কাছে বসেন গো নবীজি। কাছে বসলেন, আবার ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, একেবারে আমার নিকটে আন, আমার মন বরিয়া, প্রাণ বরিয়া আপনাকে জীবনের মতন দেখি গো নবীজি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে কোনো একদিন আল্লাহর হাবিবকে কোনোদিন কষ্ট দেন না, মা খাদিজা কোনো দিন আঘাত করেন না, কোনো দিন তর্ক করেন না, কোনো দিন কটু কথা কন না, প্রতিদিন খাওয়াইয়া দিতেন, প্রতিদিন গোসল করে দিতেন। আর ধন সম্পদ যা ছিল তো তা বলা বাহুল্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই যুগের বিশ্ব সুন্দরী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্ব সুন্দরী নয়, খাদিজা ছিলেন ধনাঢ্য মহিলা, রাজরানী ছিলেন, রাজরানী। সেদিকে যাচ্ছি না, সেদিকে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। ওই খাদিজা ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। কয়টা? জুড়ে হোক, কয়টা? তিনটা জিনিস চাইব গো, ও আমার প্রাণের স্বামী। আমি অত্র এলাকাবাসী, আত্রাবাসী মা বোনদেরকে বলবো, অত্র এলাকাবাসী, আত্রাবাসী মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, তত দূর পর্যন্ত আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করব। ও মা বোনেরা, শুনে নাও, তকব্বরি, অহংকারী, বাহাদুরি করিও না। স্বামী যদি একটা জিনিস আইনা দিতে পারে না, তার জন্য তুমি বায়না ধরিও না। হযরত খাদিজার জিন্দেগি দেখুন, হযরত মা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি দেখুন, বিবি রহিমার জিন্দেগি পড়ুন, এই সমস্ত মনীষীদের জিন্দেগি খুলে দেখুন গো মা বোনেরা। কোনো দিন তারা স্বামীর সাথে তর্ক করেন নাই, কোনো দিন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন নাই। কিন্তু এই যুগের মহিলা এত খারাপ রে, সব নয়, প্রত্যেক নয়, এখনো ভালো আছে, আসেন না নাই? এই যুগের মহিলারা সামান্য একটা জিনিস যদি তার স্বামী আনতে পারে না টাকার অভাবে, তাহলে স্বামীর সাথে আর কথা বলতে চায় না। আসেনি না নাই? জুড়ে হোক, আসেনি না নাই? ওই মা বোনদেরকে উদ্দেশ্য করব, ও আমার মা বোনেরা, এই জগৎটা, এই জিন্দগিটা মাত্র 3 দিনের। স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। স্বামী যদি পারে আইন না দেখ, না পারে নাই, সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। যদি আপনার স্বামী আপনার উপর খুশি থাকে গো, আর আপনি যদি এই দুনিয়া ত্যাগ করেন, এই দুনিয়া ছাড়িয়া চলে যান, কবরস্থ গেলে, কবরের মধ্যে গেলেও আপনার কোনো ভয় নাই, হাসরেও আপনার কোনো ভয় নাই, মিজানেও আপনার কোনো ভয় নাই, ফুলসিরাতে আপনার কোনো ভয় নাই। তার কারণ জানেননি? তার একমাত্র কারণ হচ্ছে ওই মহিলার স্বামী ওই মহিলার উপরে 100% খুশি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা,
স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, স্বামীর সাথে ঝগড়াঝাটি করবেন না, স্বামীর সাথে বায়না ধরবেন না। অনুনয় বিনয় করে বলতে চাচ্ছি গো মা বোনেরা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। হযরত খাদিজার ঘটনাটা শুনুন, প্রাণ ভরে শুনুন, মন ভরে বুঝুন, আমল করার চেষ্টা করুন। ওই খাদিজা ডাক দিয়া বলতেছে, ও আমার প্রাণের স্বামী গো, আপনার কাছে আমি 3টা জিনিস চাইব। কয়টা জিনিস? অথচ খাদিজা এমন ধনাঢ্য ছিলেন জানেননি, 40 মণ স্বর্ণের মালিক। 40 মণের সে কোনো কিতাবের মধ্যে আসছে 40 মণের চেয়ে আরো বেশি ধন সম্পত্তির মালিক ছিল হযরতে খাদিজা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল রে, সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূলের পায়ের মধ্যে বিলাইয়া দিয়েছে। শুধু সম্পদ নয়, তাহার দেহটা পর্যন্ত, তার যৌবনটা পর্যন্ত আল্লাহ রাসূলের পায়ের মধ্যে সুপর্দ করে দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন ডাক দিয়া বললেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি যে আমার এই সমস্ত দান করতেছো, আমার কাছে তো থাকবে না, আমার হাতে থাকবে না, আমি তো সব বিলাইয়া দিব, আমি তো রাখতে পারবো না, আমি আল্লাহ রাস্তায় সব বিলাইয়া দিব। তখন তুমি কি করবা? তখন তুমি কি মন খারাপ করবা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী, ও প্রাণের স্বামী রে, শুনে নাও, আমি এই সমস্ত স্থাবর সমস্ত সম্পদগুলো আপনার নামে আমি লিখে দিলাম রে। আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই। আপনি আল্লাহ রাস্তায় বিলাইয়া দেন, ফকির মিসকিনকে দান করে দেন, এতিম অসহায়দেরকে দান করে দিন, আমার কোনো বাধা নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এমন এক সময় এসেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আর খাওয়ার মতন কোনো কিছু নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খাওয়ার মতন কিচ্ছু নাই। যেই ব্যক্তি 40 মণ স্বর্ণ মুদ্রার মালিক ছিল, সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহু, আরো জোরে, আরো জোরে, জোরে বলো। কবরেতে, হাসরেতে, মিজানেতে, জোরে জোরে, ও আমার মাবুদ রে, কেমন করে ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ, ও আমার মাবুদ রে, ও আমার আল্লাহ রে, কেমন করে ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ, ডাকার মতো ডাকতে রে আমরা, ডাকার মতো ডাকতে রে আমরা, পারলাম না জীবনে, কেমন করে ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ, ও আমার মাওলা রে, ও আমার মাবুদ রে, কেমন করে ডাকবো গো তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ, 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 তুমি রহিম, তুমি গো রহমান, আল কুরআনে আছে গো প্রমাণ। আল্লাহ, তুমি রহিম, তুমি গো রহমান, আল কুরআনে আছে গো প্রমাণ। রোজ হাসরে পার করিও
রোজ হাসরে পার করিও, রোজ হাসরে পার করিও, কঠিন তোমার বিচারে কেমন করে ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ। ও আমার মাবুদ রে কেমন করে ডাকব গো তোমারে। ও আমার মাওলা রে কেমন করে ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ। কবর আর হাসরেতে কি হইবে ফুল সিরাতে। মাশাআল্লাহ আল্লাহ। আরো জুড়ে। কবর আর হাসরেতে কি হইবে ফুল সিরাতে। অদম মকবুল কান্দে বলে, অদম কাঙ্গাল কান্দে বলে, পার করিও আমরা রে কেমন করে ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ। ও আমার মাবুদ রে, ও আমার আল্লাহ রে কেমন করে ডাকব গো তোমার। ডাকার মতো ডাকতে গো আমরা, ডাকার মতো ডাকতে আমরা পারলাম না জীবনে কেমন করে ডাকব গো তোমারে। মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি বলতে চাই, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী রে, আপনার কাছে আমি জীবনে কোনো কিছু চাই না রে। এই মুহূর্তে আমি তিনটা জিনিস চাইব। কয়টা? জোরে হোক। কয়টা? এক নাম্বার জিনিস চাইব রে, আমার মনে হয় কিছু দিনের মধ্যেই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। প্রাণের স্বামী গো, আপনি আমাকে মাফ করিয়া দিবেন। আর একটা জোর দাবি জানাচ্ছি, বাজারের দামি দামি কাফন আমার জন্য আপনি কিনে আনবেন না, আমার জন্য আপনি খাবার গিলাপ দামি দামি কিনে আনবেন না, বাজার থেকে শহর থেকে মার্কেট থেকে আনবেন না। ও প্রাণের স্বামী গো, আমি চাই আপনার পুরাতন একটা জুব্বা মুবারক আমি খাদিজার মৃত্যুর পর কাপন হিসাবে আপনি আমারে উপহার দিবেন নি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, খাদিজা রে, আজ পর্যন্ত তুমি আমার কাছে কোনো কিছু দাবি করলে না। তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ব্যয় করেছি, উভয় হাতে আমি দান করেছি, আল্লাহর রাস্তায় বিলাইয়া দিয়েছি। আর তুমি আমার একটা পুরাতন জামা চাইছো, আমি দিতাম পারমনি, আমার অনুমতি চাইছ। ও খাদিজা, তুমি চাইলে আমার জানটা পর্যন্ত তুমি খাদিজার জন্য কুরবান করতে পারি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, শুনে নাও, তোমার প্রথম আবদারটা আমি নবীজি রাখার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে, মা আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী গো, আমার তো কিছু সময়ের মধ্যে আমি কবর দেশে চলে যাব। কবরে যাওয়ার মতন আমার সামান নাই।
সুবহানাল্লাহ কইতানি। যেই ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজাকে সালাম জানাইয়া দিয়েছে, আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবী থাকা অবস্থায় 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তদ্রুপ 10 জন মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। তারপরেও আপন স্বামী আপনার আমার দরদি আপনার আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ও স্বামী রে, আমার তো কবরে যাওয়ার মতন সামান নাই, আমার কবরে যাওয়ার মতন সামান নাই, আমি কি লইয়া কবরে যাইব? একটা দাবি করবেন, 2 নম্বর দাবি, 2 নম্বর প্রশ্ন, একটা দাবি করতে চাই আপনার কাছে, আপনি আমার দাবিটা রাখবেন নি? আল্লাহর হাবিব বলছেন, খাদিজা রে, নির্দ্বিধায় তুমি আমাকে বলতে পারো রে খাদিজা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কবর সম্পর্কে এমন কথাগুলো আমাদেরকে শোনাইছেন, আর শুনছি কবরে যখন মানুষকে রাখা হয় এক পাশের মাটি আর এক পাশের মাটিকে চাপা দেয়। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। এক পার্শ্বের মাটি আরেক পার্শ্বে এমন ভাবে চাপা দিবে আপনার আমার হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও স্বামী, আমি চাই আমাকে কবরস্থ করার আগে আপনি আমার কবর যেখানে করবেন গো, আমার কবর যেখানে করবেন ওই কবরের মধ্যে আপনি আগে নামবেন। সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে আপনি নামবেন, ওই কবরের মধ্যে নামিয়া আপনি একটা গোড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। একটা গোড়াগড়ি দিবেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, বলো তো রে খাদিজা, আমি তোমাকে কবরস্থ করার আগে আমি আল্লাহর নবী কেন ওই কবরের মধ্যে গোড়াগড়ি দিতাম, তার কারণটা কি আমাকে শুনাইবা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুজুর আপনি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, যার গায়ের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বয় না, যার গা দুজকের আগুন কোনোদিন স্পর্শ করবে না, যার গায়ের ঘাম সাহাবীরা অসংখ্যভাবে আতর হিসাবে ব্যবহার করছেন, যার তুতু মুবারক পবিত্র, গাম মুবারক পবিত্র, পায়খানা পবিত্র। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও নবীজি গো, আমি চাই গো নবীজি আমারে কবরস্থ করার আগে আপনি যদি আমার কবরের মধ্যে একটা গোড়াগড়ি দেন, আমার বিশ্বাস আপনি কবরে গোড়াগড়ি দেওয়ার কারণে আপনার শরীর মুবারক যখন কবরে লাগবে গো, আপনার শরীরটা যখন ওই কবরে রাখবে, কবরের মাটি দেখবে, আর তারপরে যদি আপনি খাদিজাকে রাখেন ওই কবরের মধ্যে, আমার বিশ্বাস গো 100% বিশ্বাস আছে ওই কবরে কোনদিন ওই কবরের মধ্যে দুজকের আগুন আমি খাদিজাকে স্পর্শ করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর প্রশ্ন গো নবীজি, 3 নম্বর আবদার আমি রাখতে চাই আপনার কাছে। ও নবী গো, ও প্রাণের স্বামী, 3 নম্বর আবদার আমি আপনার কাছে করতে চাই। যখন আমাকে কবরস্থ করে আসবে, সবাই কবর থেকে বিদায় হয়ে যাবে, ও নবী গো, ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সাথী, ও বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সবাই চলে গেলেও আপনি আমার কবর থেকে যাবেন না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে, বলো তো রে খাদিজা, আমি কেন যাইতাম না? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিতেছেন, ও আমার স্বামী শুনে নাও, কবরস্থ করার পর 2 জন ফেরেশতা আসে। 2 জন ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করে। আমরা প্রত্যেকেই জানি আপনার আমার প্রত্যেকের কবরের মধ্যে কয়টা প্রশ্ন হইবে? কয়টা প্রশ্ন? মেহমান আইছেন ওই وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور إن الله غفور رحيم لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত গুনাহ করছি আল্লাহ আমরার জীবনে, যত গুনাহ করছি গো আল্লাহ আমরার জীবনে, মাফ করো গো মাবুদ আল্লাহ আমরা রে, মাফ করো গো মাবুদ আল্লাহ আমরা রে। কবরে রয় আজব যদি বান্দা জানি তো, গরবারি সারিয়ারে পাগল হইতো, গরবারি সারিয়ারে পাগল হইতো মাবুদ। এই নবীগঞ্জ শহরে, এই নবীগঞ্জ থানাধীন ফানিন্দা ইউনিয়নে ফানিন্দা গ্রামে নবী প্রেমিক তরুণ যুবক যুব সংঘের উদ্যোগে আল্লাহ এই মাহফিলটি আল্লাহ ওই যুবক ভাইদের পক্ষ হইতে, এলাকাবাসী আত্রাবাসী ময়মুরিমানের পক্ষ হইতে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ মাহফিল আয়োজন করতে যাইয়া যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কষ্ট করেছে, সুন্দর পরামর্শ দিয়েছে আল্লাহ সকলের সুন্দর পরামর্শের দান সৎকারে তোমার হস্তে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার সময় আল্লাহ অনেকে দ্বার প্রার্থী হয়েছেন আল্লাহ, ওই ফানিন্দা বাজারের অনেক মানুষ ব্যবসায়ী মানুষ আছেন আল্লাহ দ্বার প্রার্থী হয়েছেন আল্লাহ, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত বাড়াইয়া দাও হালাল তরিকায় আল্লাহ। প্রত্যেক ব্যবসায়ী বাইরে আল্লাহ ব্যবসা করার তৌফিক বাড়াইয়া দাও আল্লাহ। এই মাহফিলে আল্লাহ শুরু থেকে আউয়াল হইতে আখের পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। দূরবর্তী মেহমান হল তোরে আল্লাহ এখনো যারা আসে নাই তারা আসার তৌফিক বাড়াইয়া দাও আল্লাহ। যারা এসেছেন কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার তারারে তৌফিক বাড়াইয়া দাও আল্লাহ। আমরা যারা শরীক হইছি, আমরা যারা মাহফিলে আইছি, আমরা প্রত্যেকের মা বাবারে মাফ করে দাও আল্লাহ। আমরা আল্লাহ কারো ডান পাশে কারো বাম পাশে কবরস্থান, জানি না ওই কবরের মধ্যে কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই আল্লাহ। আমারও মা বাবা নাই অন্ধকার কবরে আল্লাহ। আমার মাই বাবারে দাদা দাদি নানা নানিরে এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ। আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া বহু বহু গুণে বাড়াই আমরার নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। এই মাহফিলটি আল্লাহ অত্র এলাকাবাসী আত্রাবাসী যুবক ভাইদের পক্ষ হইতে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। তুমি এর বিনিময়ে আল্লাহ তারারে উত্তম উত্তম বিনিময় দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।